তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। তার কাছে জিজ্ঞেস করলে বলে আপা ফোন করেছে। একবার কয় বাবার কথা, একবার কয় মায়ের কথা, একবার কয় ভাইয়ের কথা, একবার কয় বোনের কথা, এইভাবে কতদিন করবা চিটিং। ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। নামাজি রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত, স্বামী তাহার ফোন করিলে কথা কয় না সে তো। নামাজি রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত, স্বামী তাহার ফোন করিলে কথা কয় না সে তো। স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, তোমায় আমি ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। এভাবে ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি মুসলিম নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথাবার্তায় ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। অফিসগুলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। পার্টির লোক দেখলে তারা ঘুষের হাত বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। জালেম অত্যাচারী যত, জমির আল কাটে শত। জালেম অত্যাচারী যত, জমির আল কাটে শত। অন্যের জমি ছোট করে নিজেরটা বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেটে আর গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে। নিউ মার্কেটে আর গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে। নারীর জ্বালায় পুরুষের চলা বড় দায়,
গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। চেয়ারম্যানিয়ার মেম্বরি, চেয়ারম্যানিয়ার মেম্বরি, তাও নিল কতক নারী। চেয়ারম্যানিয়ার মেম্বরি, তাও নিল কতক নারী। লজ্জা শরম উঠে গেল দেশের সর্ব জায়গায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত, বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যেই মহান মুনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে এত গভীর রাত্রিতে এ ঘুমানোর সময়, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কনকনে ঠান্ডা আবহাওয়ার কুলে আমাদেরকে এখানে বসিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব বলে আমি আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে কিছু আয়াত ও একখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি আপনাদের অল্প সময় কিছু বলার চেষ্টা করব। তার আগে, যদিও লোক সমাগম কম, ঠান্ডার দিন বুঝতে পারছি মানুষ চলে গেছে, আর যদি যারা রাস্তাঘাটে ঘুরছেন, আল্লাহর হস্তে ভাই মেহেরবানি করে আপনাদের বলি এই মূল্যবান সময় নষ্ট করিয়েন না। আপনাদের গ্রাম বছরে বাৎসরিক একবার জালসা, এ হাত ছাড়া করবেন কেন? যদি ঘোরার সবই রেকর্ড করেন বিচারের মাঠে, কি আপনি বিপদে পড়বেন বলেন তো? আসলে যারা মাছ ধরে, মাছ বনশিতে মাছ ধরেছেন, কেউ ধরেছেন? জি, কি মজা না? বাচ্চা ছেলেরা বেশি আনন্দ পায় এটা ধরতে গিয়ে। আটা মারলো আর কি ওচার হ্যান্ডম্যান শামুক অনেক কিছু ধরে কি করে, মাছ ছিপে মাছ ধরে, বংশী ছিপ। তো যেই ধরুক মাছটা, মাছ যখন ধরে তখন মাছ যদি জানতো যে এখানে খাবার আছে, আর খাবার উপরে যদি ধরা পড়ি, তাহলে আমাকে লোক ধরে কি করবে? আদর করবে নাকি? আদর করবে না, লবণ আর হলুদ মেখে ওকে মশলা বাটা করবে, ওকে রান্না করে খাবে। মাছ যদি আগে থেকে জানতো যে আমার এই হালাত এই রকম হবে, এইরকম আমার হবে, তাহলে কিন্তু কোনো মাছ আসতে চাইতো না। ঠিক তেমনি ভাবে আমার যে ভাইগুলো আজকে এই জলসার নামে মেলা করে কত মা বোন, আহা কি যে ঘুরেছে, ছেলে পেলে আর ভুটকা আর জিলেপি আর কত কি খেয়েছে, দিয়ে এখন ওরা বাড়ি যেয়ে ঘুমাবে। মানে মেলা ঘোরাটাই নেকি করেছে। ওরা যদি জানতো যে জাহান্নাম কত কঠিন এই মাস্টার মতন, তাহলে কোনো ভাই কোনো বোন এই মেলাতে ঘুরতো না। কথা বুঝতে পারছেন? মাছ যেমন জান্নাত যদি জানতো যে আমাকে এখানে ধরে তেলে ভাজা করে খাবে, তো কোনো মাছ বংশী ধারে কাছে আসতো না, পালাতো। ঠিক অনুরূপ এই আজকের গ্রামের জালসাতে যত মা বোন ভাই ঘুরেছেন, ওরা যদি জানতো জাহান্নামের টের একটুও যদি পেত, তাহলে হয়তো আজকে মেলায় ঘোরা লাগতো না। বাপ, আর একটা কথা বলি ভাই, আমার সমবয়সী আছেন, হয়তো বা যারা দাঁড়িয়ে আছেন, কিংবা আমার থেকে একটু বড় আছেন, আপনাদের একটু দয়া করে বলে একটু বসবেন কি? বসলে খুব একটা ভালো লাগে। কটা লোক তার মধ্যে, কটা তারপরে আপনারা ভারী আছেন, একটু বসেন না, দেখেন গাটা গরম হবে, কোন দিক দিয়ে আপনার পায়ে তল দিয়ে হাওয়া যা ছাড়লা জানে। একটু বসেন। এটা যাত্রা পালা হলে আপনাদের বলতে হতো না, এটা আল্লাহর কসম করে বলছি বলতে হতো না, কিন্তু এটা দিনই সভা, আসেন একটু বসি। যে কটা লোক আছেন ইনশাআল্লাহ আমরা অতি তাড়াতাড়ি আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ, তাড়াতাড়ি আল্লাহর হস্তে ভাই।
আল্লাহর রাস্তে বসে আমি খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করছি, আপনি অবাক হয়ে যাবেন। আলোচনাটা কি? আজকে বর্তমান অবস্থা ভারতবর্ষে যে মুসলমানদের উপরে নির্যাতন, নিপীড়ন, অপহরণ, পৃথিবীতে আমরা জানি সারা পৃথিবীতে ধর্ম আছে 4300, তার প্লাস হবে, তো গড়ে ধরা হয়েছে 4300টি ধর্ম আছে। ভালো করে বুঝেন, এই 4300টি ধর্মের মধ্যে প্রচলিত ধর্ম আছে 10টি। তার মধ্যে সবচাইতে সুপরিচিত ওয়ার্ল্ড সারা পৃথিবীর বুকে সেই ধর্ম, সেই দিনটির নাম হচ্ছে ইসলাম, তাই তো? ইসলাম কথা বলেন তো, যে কটা লোক আছেন ভালো লাগবে আশা করছি। তাহলে ইসলাম ধর্ম বা দিন ইসলাম, এই ইসলাম খানটা শান্তি ধর্ম, তাই তো? কিন্তু আমরা কি শান্তি পাচ্ছি? হাজি ভাই, ইসলাম যে শান্তি ধর্ম, আসলে শান্তি কখন পাবেন? যখন নিজেকে আত্মসমর্পণ করবেন আল্লাহর দিকে। যতক্ষণ নিজেকে স্যালেন্ডার না হচ্ছেন আল্লাহর কাছে, ততক্ষণ পর্যন্ত আপনি শান্তি পাবেন না। কারণ ইসলাম এর অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, তারপর থেকে আপনি শান্তি খুঁজে পাবেন। আমরা শান্তি পাই না কারণ আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি। অনেক গভীর তত্ত্ব কথা আছে, সময়ের কারণে হয়তো বলতে পারবো না। 1 ঘন্টা হলো আপনার মগজ ধুলাই হবে ইনশাআল্লাহ। দেখেন তো, আমরা ভারতবর্ষের নাগরিক হওয়ার পরেও যে আমাদের বাপ দাদা রাজারা, যে আমাদের পূর্বপুরুষরা যারা এই ভারতবর্ষকে স্বাধীন করেছে, যার প্রমাণ আপনি যদি দিল্লি গেট যদি তালাশ করেন তাহলে সেখানে দেখবেন সে হাজার হাজার মুসলমান যারা শহীদ হয়েছেন তাদের সেখানে নাম লিপিবদ্ধ আছে। আপনি নিদর্শন কোথা নেবেন? আমাদের বাড়ির কাছে বহরমপুর যদি যান, হাজারদুয়ারি, হায় আল্লাহ, এতে কত বছরে মিনিমাম মাসে 6 কোটি বাকি 6 লাখ এরকম একটা মিনিমাম, ভুলে গেছি, গত বছর তথ্যটা দিয়েছিলাম, প্রত্যেকটা তথ্য সেদিন আমি বের করেছিলাম। তো এত কোটি টাকা ইনকাম করে, 6 কোটি, তো এত টাকা ইনকাম করে তারা আমাদের অনুদানে বা আমাদের এই ঐতিহ্যবাহী যে বাবরি মসজিদ, তারপরে চলে গেল আপনার হাজারদুয়ারি, বিভিন্ন জিনিস আছে, তারপরে বাসের কেল্লা, যত আপনি যাবেন সব দেখতে পাবেন এগুলো সব আমাদের মুসলমানদের হাতের তৈরি করা, রাজা বাদশাদের। এরপরে আমাদেরকে কটাক্ষ করা হচ্ছে ভারত সরকার যে আমাদের উপরে নিপীড়ন নির্যাতন করছেন। আপনি ভাবতে পারেন, গত 3-4 দিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা আমাদের মুর্শিদাবাদের মধ্যে ধুলিয়ান মতন জায়গা, এত নাম করা একটা জায়গা, মুসলিম সংখ্যা অনেক বেশি, এরপরেও 2-4 জন মেয়েকে রাস্তায় পেয়ে, কোনো এক জায়গায় পেয়ে বলছে বল জয় শ্রীরাম। মুর্শিদাবাদে যদি এ হালাত হয় তাহলে দেখুন তো আজকে মুসলমানদের অবস্থা কি হয়েছে। আমার আজকের আলোচ্য বিষয়টা বলছি, হেডলাইন চেঞ্জ, পরিবর্তন। পরিবর্তন যদি না হন তাহলে কিন্তু আমাদের এমন একটা সামনে দিন আসবে যে আপনি নিজে শান্তি পাবেন না, আপনার পরিবেশও মাশাআল্লাহ দান আসতে আছে, ভাই দিতে থাকেন, আমি নিব, শেষে ইনশাআল্লাহ একসাথে দোয়া করে দেব, কেউ মাহরুম হবেন না। যারা আশা করেছেন, অনেক মানুষ আছে শেষের দিকে দান করতে খুব ভালো। কি বলছো ভাই? তোমার নানি দিয়েছে, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, বসো, দোয়া করবেন ইনশাআল্লাহ। তো যারা ইচ্ছা পোষণ করেছেন শেষে দিবেন, যাবেন না, মাহরুম হবেন না। আর একটা কথা কি বলছিলাম, যে পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি আপনার মগজ ধলাই করবো বলে বিষয়টা ধরলাম। পরিবর্তন দেখেন, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সিস্টেম কি ছিল আর কি হয়েছে, ঠিক না? আগে মানুষ আপনাদের এই রাস্তা দিয়ে হয়তো হেঁটে হেঁটে যেতে হয়েছে, টুকটুকি বা টোটো ছিল না, ছিল জি ভাই? ছিল না। তাহলে কতটা চেঞ্জ, পরিবর্তন। আপনি 10 বছর পিছান তো, যদি আপনি পিছিয়ে যান কিংবা আপনি 15 বছর পিছান, তাহলে দেখবেন বাড়িতে বাড়িতে এতটা মোবাইল ছিল না। আমাদের এত বড় ফ্যামিলি, 2009 সবার বাড়িতে মোবাইল ঢুকেছিল। 2009 আগে কারো মোবাইল ছিল না। আমাদের অত বড় ফ্যামিলি, তো মোবাইল ইউজ করতো না কেউ। পাশের বাড়ি থেকে একটু চাইতো, দে ভাই। আর না হয় আমরা দূরে পড়াশোনা করতে গেলে কি করতাম, ওই 2 টাকা কয়েল ভরতাম,
পড়েছেন কেউ? 2 টাকা 1 মিনিটে 2 টাকা, 1 মিনিট হলো খতম। কত তার মানে কত উন্নত হয়েছে। কিন্তু দেখেন যান্ত্রিক সভ্যতা, যোগাযোগ ব্যবস্থাপনা, আপনি দুনিয়াবি ক্ষেত্রে আপনার অনেক পরিবর্তন, কিন্তু আমাদের মধ্যে নিজেদের পরিবর্তন নাই। এবার এখন কথা হলো যে এত আমরা মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এত কিছু মুসলমান হওয়ার পরেও, অধিক মুসলমান হওয়ার পরেও আমরা শান্তি পাচ্ছি না। শাস্তি নির্ধারণ করা হচ্ছে, ধরে ধরে জঙ্গি ট্যাগ লাগানো হচ্ছে। তাহলে নিশ্চয় কি আছে? কার দোষ? বিজেপির দোষ? অনেক লোক বলে এটা আরএসএস বজরঙ্গের দোষ। না, কাউকে দোষ দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ নিজে বলছেন, দেখ কারো উপরে দোষ দিস না। কেন এগুলো হচ্ছে একটু আমরা বিশ্লেষণ করি। আল্লাহ বলছেন সূরা রুম 41 নম্বর আয়াতটা খুললে আমরা পেয়ে যাব যে কেন আমাদের উপরে অশান্তি। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আমার আল্লাহ বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে সদা সর্ব জায়গায় যে তোমরা দাঙ্গা ফাসাদ গুলো দেখতে পাচ্ছ, মারামারি দেখতে পাচ্ছ, তোমাদের মধ্যে জলে স্থলে যত বিপর্যয় তোমাদের ছড়িয়ে পড়েছে, বিআইদিন নাস, এগুলো তোমাদের হাতের কামায়, তোমাদের নিজেদের কারণে এই দাঙ্গা ফাসাদ গুলো লেগেছে। ইউযিকুহুম বা'দাল্লাযী আমিলু, অনেক কৃতকর্মের ফল, অনেক পাপের দরুন তোমাদেরকে এই শাস্তিগুলো আস্বাদন করা হয়। তোমাদের উপরে যে আযাবগুলো নামছে এগুলো তোমাদের অনেক পাপের কারণে, তোমরা এই পাপে তোমরা নিমজ্জিত হচ্ছ। কেন কেন? তো আমার আল্লাহ বলছেন, লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দারে যাতে করে তোমরা দিনের মধ্যে ফিরে আসতে পারো, তোমরা যেন দিনের মধ্যে চলে আসো। এই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে আযাবগুলো চাপিয়ে দিই। আর আযাব চাপার কারণ এগুলো তোমাদের হাতের কামায়, তোমাদের ফলের কারণে, তোমাদের এই স্বভাবের কারণে এই বিপর্যয়গুলো নেমেছে। আযাব শাস্তি দেখতে পাচ্ছেন, এগুলো আপনাদের কামাই, আমার আপনার এই হাতের কামাই করা। এগুলো আল্লাহকে দোষ দিয়ে লাভ নেই যে আল্লাহ এগুলো কি হচ্ছে কি হচ্ছে। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের উপরে যে মুসিবত আযাব গুলো চেপেছে, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো তোমাদের কৃতকর্মের ফল, এগুলো তোমাদের হাতের কামাই। ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ এবং তোমাদের অনেক অপরাধ আল্লাহ ক্ষমা করে দেন। বিপর্যয়গুলো কেন আছে একটা উদাহরণ চট করে দিয়ে নিলেন। কি উদাহরণ? দেখবেন ইঞ্জিনিয়াররা বাড়ির প্ল্যানিং তৈরি করে দেখায় না? ইঞ্জিনিয়ার ওরা নকশা দিবে, ইঞ্জিনিয়ার আপনি ডাকেন, নকশা দিবে, আপনাকে বাড়ি ছক টেনে দেবে। তো একটা মিস্ত্রি লেভার নিচে ওরা কাজ করছে, মেশিন ঢালাই চলছে, রাফ ঢালাই চলছে হয়তো ধরেন, আর 3-4 তলার উপরে একটা মিস্ত্রি ইঞ্জিনিয়ার আছে। তো ইঞ্জিনিয়ারের দরকার হলো নিচের লোককে ডাকবে, যে একটু ডাকবো, এই কাজটা একটু ভুল হচ্ছে মনে হয়। তো ইঞ্জিনিয়ার 4 তলার উপর থেকে নিচলাকে ডাকছে, বলছে, ভাই
লেবার ভাই। তো ইঞ্জিনিয়ারের কথাটা নিচে গেলেও বুঝতে পারে না মেশিন চলছে বা এদিকে তাকাচ্ছে। ও কিন্তু ডাকতেই থাকছে, আরে ভাই ওপর দিকে তাকা। তো কর্ণপাত করে না, শুনে না। তখন বলছে কেমন লেবার হ্যাঁ, যে আমি ইঞ্জিনিয়ার, এত দামি মানুষ ডাকছি শুনে না। তখন কি করেছে, পকেট থেকে 500 টাকার নোট, বুঝলেন, 500 টাকার নোট নিয়ে নিচে ফেলছে। কেন ফেলছে বলেন তো? যাতে নিচে ফেললে ওপর থেকে মালটা পড়বে, ওপর দিকে তাকাবে না হয়। এতক্ষণ হাঁক মারছি শুনে টাকাটা ফেলে দেখি। ওপর থেকে যখন টাকাটা ফেলছে, তো ফেলছে রে আল্লাহ, উপরে আরো উল্টা কাজ করছে। কি করছে? মানুষ যদি টাকা কুড়িয়ে পায় কেমন করে কুড়াই গো? টাকা কি ভাগ করে লিবে না। যারা টাকা কুড়িয়েছেন বা কুড়িয়েছে দেখবেন ওদের লক্ষ্য করে, ওরা ডান দিকে দেখবে আর বাম দিকে দেখবে, তুলবো মালটা তো কেউ দেখছে কিনা, ও লক করে পকেটে ভরবে সেই। তো দেখবেন অনেক সময় যখন পয়সা তুলে তখন একবার এইদিকে দেখে নিলে, একবার এগিয়ে দিলে, ভাকাম করে নিয়ে পায়ে চাপন মারবে, একবার পায়ে চাপন মেরে দিয়ে পাটাম করে পকেটে ভরলে যায়, কেউ না দেখে। দেখছে কে কহেন তো? ইঞ্জিনিয়ার দেখতে পাচ্ছে কি পায় না? ইঞ্জিনিয়ার তার 4 তলার উপর থেকে দেখছে যে হ্যাঁ হ্যাঁ মালটা কুন্ডে থেকে পড়লো, দেখ আগে একবার এইদিকে দেখলে, একবার দিকে হয় না কাজ। তো ইঞ্জিনিয়ার 2 বার ফেলেছে, 2 বারই ওরকম করে টাকা তুলেছে। ইঞ্জিনিয়ারের মানে মিটার গেছে গরম হয়ে। তখন সহ্য না করে করলে কি, যে তুই এদিকে তাকালি ওদিকে তাকালি, মালটা কোত্থেকে পড়লে আবার গুরুত্ব দিলি না, তো দেখ এবার তোর কি করি আমি। তখন ইঞ্জিনিয়ার একটা প্ল্যানিং করলে, কি করছে, যে যাক এবার টাকা ফেলবো না, এবার কি ফেলবে, বুঝা, পাথর ফেলবার মাথায় আমি, ছোট একটা পাথর এখন ওর মাথায় ফেলবে। এখন টাকা দিয়ে কাজ হয়নি তো, ওপর থেকে ওই ছোট্ট একটা গিট্টি পাথর নিল, এই সামনাসামনি রিং করছে, আর মাথায় ফেলবে। এখন যখন ওর মাথায় রিং করে যখন ফেলছে, কি হচ্ছে, যখনই মাথায় রিং সামনাসামনি যখন ওর মাথার উপরে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে ওপর দিকেও তাকাতে লেগেছে। তখন ইঞ্জিনিয়ার করছে, এবার কেন তাকাচ্ছিস রে ভাই? তো মালটা ওপর থেকে মাথায় লেগেছে, যে তো নিচ থেকে মারবে না ওপর থেকে মারবে? ওপর থেকে মেরেছে, তাই তো ওপর দিকে তাকাচ্ছি। ইঞ্জিনিয়ারের কথা হলো যে এতক্ষণ হাঁক মারলাম, ডাক মারলাম, শুনলে না, কিন্তু যখনই আমি পাথরটা মারলাম তখনই ওপর দিকে তাকাচ্ছি, টাকা পড়লো তো খেলি না। দুটা আয়াত করেছি, উদাহরণটা এইরকম। আমার আল্লাহ বলেন, তোমাদের উপরে যে আযাবগুলো দিই, কেন দিই শুনে নাও, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা দিনের মধ্যে ফিরে আসো। কেন তোমাদেরকে আযাবগুলো দে? আমি আল্লাহ তোমাদেরকে এত শান্তিতে রাখার পর তোমাকে হাত দিলাম, পা দিলাম, চোখ পূর্ণ বডি সাকসেস করে দিলাম, এত মেহনত কামাই করো, এরপরে আমার মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার হয় আপনাদের এলাকায়? 5 বার, তাই তো? মুয়াজ্জিন বলে 5 বার আজান হলো, মুয়াজ্জিন, ওটা আমার ডাক, মুয়াজ্জিন গেল মাধ্যম। 5 বার আজান হওয়ার পরেও তোমাকে আমি মসজিদে পাই না। ভালো ভালো বক্তা আনা হয় গ্রামে, এরপরেও লোক থাকে না, বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাও। এত বক্তা আনার পরেও তুমি দিনের মধ্যে আসলে না, মসজিদে জুমার খতিব, মসজিদের খতিব রাখলে, এরপরে তোমরা দিনে ধাপিত হলে না, দুনিয়ার মাত্তহারা নিয়ে থাকলে, আল্লাহ বলছেন তোমাদের উপরে তখনই আযাবকে চাপিয়ে দেব। সেদিন তুমি বুঝতে পারবে, সেদিন তুমি বুঝতে পারবে এখনো তোমার মধ্যে পরিবর্তন নাই, চেঞ্জ নাই। আমার আল্লাহ বলছেন তোমার উপরে আমি আযাবকে চাপিয়ে দেব। সেদিন তুমি তোমার কান্না করে কোনো লাভ হবে না, ভারতবর্ষে লাঞ্ছিত হবে, পদতলিত হবে, তোমার উপরে নির্যাতন করবে, আর কিছু তোমাদের উপরে করবে। সেদিন তোমরা দোয়া করবে, চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরবে, আমি আল্লাহ সেদিনকে দর্শক ভূমিকা পালন করব রে। তোমাকে কে মারলো আর কে কাটলো আমি আল্লাহ দেখে আমার কোনো লাভ নাই।
এই জন্য আমার আল্লাহ বলছেন তোমরা আগে নিজেকে পরিবর্তন হও, নিজেকে আগে পরিবর্তন করো। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছেন যতক্ষণ না তোমরা নিজের অবস্থান পরিবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের অবস্থান পরিবর্তন করব না। যতক্ষণ তোমরা নিজেকে সংশোধন না হবে ততক্ষণ আমি আল্লাহ তোমাদেরকে সুরক্ষিতভাবে রাখব না, নিরাপত্তা হিসাবে থাকবে না। যদি তোমরা পরিবর্তন হও, আমার দিকে ফিরে আসো, আমি আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ভালো দিকে শুনুন, ভালো কান লাগান। আদম আলাইহিস সালামকে যখন বানালেন, নিজের হাতে তৈরি করলেন, তখন বললেন আদম রে, ও আদম মা হাওয়া লা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, খবরদার খবরদার, তুমি জান্নাতে থাকবে, ফল ফ্রুট আনন্দ আয়েশ আরাম করবে, কিন্তু একটা আমার নির্দেশ আছে, আমার একটা নিষেধ আছে। এই নিষেধটা কি? তুমি এই গাছটার কাছে যাবে না, আর গাছটার নিকটবর্তী হবে না। যদি এই গাছটার নিকটবর্তী চলে যাও, লা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে। এটাও ছিল আল্লাহর নিষেধ। আর শয়তানকে বলেছিল, আজাজিলকে বলা হয়েছিল ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ওরে ইবলিস রে, ওরে ফেরেশতার দল, তোমরা আদমকে সিজদা করে দাও। ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, কিন্তু সবাই সিজদা করলো আদমকে, ইল্লা ইবলিস, কেবল ইবলিস ছাড়া সবাই সিজদা করেছে। এটা হচ্ছে আল্লাহর আদেশকে মানেনি, আল্লাহর আদেশকে নাকচ করে দিয়েছে, মানেনি। আমার আল্লাহ পরিবর্তন করে দিলেন। তারা যখন নিজের অবস্থান আদেশ নিষেধকে টিকাতে পারলো না, আল্লাহ তেমন পরিবর্তন করে দিলেন। আদমকে বলেছিলেন খবরদার গাছটার নিকট যাবি না, এরপর গাছের নিকটে চলে গেছে, আপনার কিনা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ পরিবর্তন করে দিলেন। ওরা যেমন আল্লাহ নিষেধকে অমান্য করলো, পরিবর্তন করলো, আল্লাহ পরিবর্তন করে দিলেন। আর জান্নাতে থাকতে পাবি না, তোরা জান্নাত থেকে বহিষ্কার হয়ে যা। ইবলিসকে তাই বলা হয়েছিল খবরদার সিজদা করা আদেশটাকে মানলো না। তো আমার আল্লাহ নিজে অবস্থান পরিবর্তন করলো। কি অবস্থান পরিবর্তন করলো? তুইও যা, আমার জান্নাত থেকে বহিষ্কার হয়ে যা, তুইও চলে যা, তোকে আমি জালেম, আপনার কাফের জালেম, তোকে শয়তান বানিয়ে দিলাম, তুই দু মানুষের পেছনে ঘুরে বেড়া, এখানে তোর সৌন্দর্য কোনো ঠাঁই নাই। ওরা যেমন অবস্থান পরিবর্তন করলো, তা আল্লাহ পরিবর্তন করে দিলে। তো আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। তো আমার আল্লাহ বলছেন আমিও তোমাদের অবস্থা পরিবর্তন করব না যতক্ষণ না তোমরা নিজেদের অবস্থান পরিবর্তন করবে। তার মানে এই আয়াত থেকে বোঝা যায় যদি আপনি বেলাইনে চলে যান, আল্লাহ বেলাইন করে দেখিয়ে দেবেন, আপনিও নিজে কোনোদিন শান্তি পাবেন না, পাবেন না, পাবেন না। যতক্ষণ নিজেকে সংশোধন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার শান্তি নেই। এবার চলেন একটা মিডিলে আর একটা ঘটনা বলবো, দিয়ে আপনাদেরকে দুইটি চমক হাদিস দিব, ওখান থেকে শিক্ষণীয় কথা আছে, ওটা বলবো, থাম যাবেন না ওটাকে না বলার পর্যন্ত। মিডিলে একটা বানি ইসরাইলদের কথা বলে দিই, ঘটনা। কি ঘটনা? যদি আপনি পাপে লিপ্ত হন আর আল্লাহকে দোয়া করেন, আল্লাহ দেখবেন গত 2-1 বছর আগে বৃষ্টি হয় না, তো দোয়া করেছে তো কোনো মৌলবী দোয়াতে বৃষ্টি হয়নি। আর হাদিসে আছে এর আগে আব্দুল্লাহ ভাই বক্তব্য দিতে অনেক কথা বলেছেন, অনেক হাদিস বলেছেন, যেহেতু দান করেছেন তিনি অনেক হাদিস বলেছেন। তার মধ্যে একটা বলেছেন কি, যে তোমরা দান করো তাহলে তোমাদের দানে কি হবে, কবরের আযাব মাফ করে দেওয়া হবে, তোমাদের উপরে বরকত ঢেলে দেওয়া হবে, শান্তিতে চলে আসবে। তো এগুলো যে হাদিসগুলো আছে, কিন্তু আমরা যে হাজি এত যে দান করছি তাও যে আল্লাহর উপরে শান্তি দেয় না, প্রশ্নটা কি জাগবে না? স্বাভাবিক জাগবে। এত মৌলবী দুয়া করলে আমাকে মুর্শিদাবাদে শামসেন গোয়া সুতি থানাতে, তো আল্লাহ রে আল্লাহ 5-7 বছর আগে দেখেছি বৃষ্টি হয়েছে, দেখেছি একটু ভিজে এসেছি, মোবাইল আনলিয়ে যায়নি, রেখে দিয়েছি, সাথে করে ছাতা কেউ অনেকে বেঁধে নিয়ে গেছে, মোবাইল অনেকে নিয়ে না, যদি নিয়ে গেছে তো পকেটে ক্যারি চিক মিলি বেঁধে নিয়ে গেছে, এখন আর বৃষ্টি হচ্ছে না। আফসোস। কেন এটা?
তো বনী ইসরাইলের ঘটনাটা বলবো, তবে বুঝতে পারবেন। তারপরে হাদিসের আনাসে হাদিসটি আছে, বর্ণনা করেছেন, ওটা আপনাকে বলবো, তাহলে আপনি চমক বুঝতে পারবেন যে আমরা কেন অশান্তিতে আছি, কার জন্য কে বা দায়ী, ওটাই বুঝতে পারবেন। অনেক লম্বা 2 ঘন্টার উপরে আলোচনা আছে। তো নবী মুসা আল্লাহর কাছে দোয়া করছেন, তার কম বনী ইসরাইলদের কম নবী মুসাকে বলছেন, নবী মুসা একটু দোয়া করো, তুমি একজন নবী, তো নবী হিসাবে আপনাকে দোয়া করতে হবে যে বৃষ্টি হচ্ছে না, দুর্ভিক্ষ নেমেছে, খাবারের অভাব, আর আমরা খেতে পাচ্ছি না, ছোট ছোট বাচ্চাগুলো কান্না করছে, আরে বাচ্চারা পাচ্ছে না, পশু পক্ষী যা আছে তারা সবাই মারা যাচ্ছে, তো একটু আল্লাহর কাছে দোয়া করেন। নবী মুসা তুর পাহাড়ে উঠে আল্লাহকে বলছেন, মালিক হে আমাদের রব, পালন কর্তা, মাবুদ রে, আমরা পাপী গুনাহগার বান্দা, তুমি আমাদের উপরে নারাজ হয়েছ, এই জন্য বৃষ্টি হচ্ছে না। সেই সময়টা দুর্ভিক্ষটা ছিল কতদিন পর্যন্ত, আপনার কিনা এই বনী ইসরাইলদের মিডিলে যে আপনার কিনা আযাবটা হয়েছিল 40 বছর। নবী মুসার সময় তিনি দোয়া করছেন, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও, বৃষ্টি যদি না দাও তাহলে ফসল ফলাবে না, কোনো খাবার তৈরি হবে না, আর যদি ফসল না হয়, বৃষ্টি না হয়, ফসল হবে না, আর ফসল না হলে সবাই অনাহারে মারা যাবে মাবুদ রে। ছোট ছোট বাচ্চাগুলো মারা যাচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলো কান্না করছে মাবুদ, শুধু তাই নয়, বনের পশুরা পর্যন্ত খাবারের অভাবে মারা যাচ্ছে, মাবুদ রে দয়া করে তুমি আমাদের বৃষ্টি দাও। নবী মুসা দোয়া করতে আছেন, কিন্তু দোয়া কবুল হচ্ছে না, নবীর দোয়া পর্যন্ত এই সময় কবুল হচ্ছে না। তখন আল্লাহ আসমান থেকে বলছে, নবী মুসা রে এ দোয়া কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোমার এই মজলিসের মধ্যে একজন লোক আছে, যেই লোকটা আল্লাহর নাফরমান করেছে। কেউ কেউ বর্ণনা করেছেন সে লোকটা জিনাকার ছিল, কেউ বলেছেন আল্লাহর নাফরমান বান্দা ছিল। এই দুইটা কারণ, দুটার মধ্যে একটা কারণ, আর এই কারণের কারণে বৃষ্টি হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে ওই লোকটা বের না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল হবে না, আর বৃষ্টিও হবে না। নবী মুসা খুব রাগান্বিত মানুষ ছিলেন, খুবই রাগী মানুষ, জোরে চাচিয়ে বলছে, আরে তোমরা এই ভরা মজলিসে হাজার হাজার দর্শক তোমরা আছো, এর মধ্যে কে বা তোমরা আছো, তোমার কারণে আল্লাহ তাআলা নারাজ হয়েছে, এই জন্য বৃষ্টি বর্ষণ হচ্ছে না। ওরে বেঈমান নাফরমান বান্দা কে আছো, এই মজলিস থেকে বেরিয়ে যাও, আল্লাহর সঙ্গে কে প্রতারণা করেছো, কে জিনাকার আছো, আল্লাহর এই মজলিস থেকে বেরিয়ে যাও। যতক্ষণ না তুমি বের হবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। নবী মুসা চিৎকার করে জনগণের মাধ্যমে বলছেন, লোকটা তখন জানতে পেরেছে যে লোকটা অপরাধী। আমি যদি বলি এখানে কে আছেন, কে অমুক জনাকে যদি হত্যা করেন, বা আপনি যদি কোনো বেঈমান হন আর আপনি যদি ধরা পড়েন, মানুষ যদি জেনে যায়, আমি নাম করে যদি বলি এ ভাই কে অমুক আছো বলো, তুমি বেরিয়ে যাও, তাহলে আপনার পেস্টিকে লাগবে, আপনার ব্যথা লাগবে। তো ওই লোকটা মনে ব্যথা, আহারে আমার কারণে আল্লাহ নারাজ হয়ে আছে, বৃষ্টি পারছে না, এত হাজার হাজার লোক বৃষ্টি পায় না, শুধু আমার কারণে, মাবুদ রে আমি যদি মজলিস থেকে বেরিয়ে যাই তাহলে তো লোক জানবে, আমাকে খুব খারাপ লাগবে, আমি অপমান হয়ে যাব। মাবুদ রে তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে অপমান করো না, তুমি মালিক জানো আমি অপরাধী, তো তুমি যখন জানো মাবুদ রে আমার পাপকে তুমি গোপন রেখেছ, আল্লাহ তুমি আমাকে এই মজলিসে ক্ষমা করে দাও, যদি আমি বেরিয়ে যাই মানুষ আমাকে জানবে, ছিছি করবে। এই জন্য সে লোকটা আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করতে লাগলো, তাওবা ইস্তেগফার করে করে নিজেকে সারেন্ডার হয়ে এরপরে আল্লাহ বৃষ্টি বর্ষণ শুরু করলেন। পৃথিবী না জানো আমি তো জানি, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার,
বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে গিয়ে, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। লোকটা কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করছেন, আর সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে গেছে। নবী মুসা দেখে অবাক, আহারে এই জনগণের মধ্যে তো কোনো লোক বের হলো না, সবাই তো এখানে দাঁড়িয়ে আছে, কাউকে তো বের হতে দেখা হলো না। এর মাঝে আল্লাহ আবার বৃষ্টি বর্ষণ করে দিলেন। নবী মুসাকে বলছেন, আল্লাহ কেউ তো বের হয়নি, তাও আপনি বৃষ্টি দিলেন কেন? আল্লাহ বলছেন, নবী মুসা রে, এই লোকটা এই জনগণের মধ্য দিয়ে সে নিজের ভুলটা বুঝতে পেরে আমার কাছে সারেন্ডার হয়ে গেছে, আমার কাছে সে তওবা ইস্তেগফার করেছে, ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে এবং তাকে আমি অপমান করব না বলে আমি তার পাপকে গোপন রাখলাম এবং তাকে আমি ক্ষমা করে দিলাম। এবার আমি বৃষ্টি বর্ষণ শুরু করে দিলাম। নবী মুসা বলছেন, মাবুদ ওই লোকটাকে কি একবার দেখানো যাবে না? আল্লাহ বলছে, না না না, ওই বান্দাকে আমি দেখাবো না, ওটা আমার সঙ্গে বান্দার কম্পেয়ার হয়েছে, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। কি বুঝলেন? যে নিজেকে স্যালেন্ডার হলো, তারপরে আল্লাহ বৃষ্টি দিলেন। তার মানে আমরা বুঝলাম এই বনী ইসরাইলদের ঘটনাতে কি বুঝলাম, যে আপনি যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার এলাকার অবস্থান পরিবর্তন করবেন না। এখন বলবেন যে যে যা করছে করুক, আমি ভালো থাকলি হলো। ভুল কথা, ভুল কথা, ভুল কথা। নবীর হাদিসের উদাহরণ আছে। কি উদাহরণ আছে? যে একটা লোক উপরতলা আর নিচতলা, উপরতলা পানি আনতে আসে নিচতলাতে, এই নিচতলার লোক উপরতলায় পানি আনতে যায়। তো পানি আনতে গেলে একটু অসুবিধা হয়, কষ্ট হয়, অনেক ঝামেলা। তো নিচতলার লোক বলছে, আর উপরে যাবো না, হে কি করবি? বলছে, এক কাজ কর, খাম খা যাচ্ছিস, মার নিচে মার, এর বাড়ি কুরহলের বাড়ি মার, তলা জাহাজের তলা ফুটিয়ে দে, পানি তাড়াতাড়ি বেরিয়ে যাবে। হাজি লোকটা যদি কেউ না আটকায় ওকে, কাজটা ভালো করছে না খারাপ করছে? হ্যাঁ, লোকটার কথা হলো উপরে যাবো না, পানি আনতে ঝামেলা হচ্ছে, নিচে মারবো কোদলের বাড়ি কুরহলের বাড়ি, সব বল দিব, কুড়ে দেবো, পানি বের হবে ফাটাবার, কত মজা। তো আর একখানটা কি আছে, বিপদ উঠে দেখে না। তো উপরওয়ালা লোক যদি কহে জাগা, ওরা নিচে ফুটে নেবে তো লোক গা। আচ্ছা, ওরা যদি এইরকম কথা বলে যে জাগা নিচওয়ালারা ফুটেছে ফুটাক গা, হামার গে কি? আচ্ছা বলেন, উপরওয়ালা টিকবে? নিচওয়ালা মরবে, মরে তো উপরওয়ালা টিকলিয়ে মরবে, এরকম হবে না? তো আপনার এলাকা যদি আপনি বলেন যে হারা ঠিক থাকলি হলো, বাকি যেমন সে করুক গা, মদ খা গা, তাস খেলে বেড়াক গা, আর ওই হ্যাপি নিউ ইয়ার করে বেড়াক গা, আর পিকনিক খেয়ে বেড়াক গা, বক্স বাজা গা, গ্রামে গ্রামে হার গে কি না? একটার জন্য সবটিকে মরতে হবে, আপনি টিকতে পারবেন না। তো সেই রকমই পরিবর্তন হতে হলে নিজেকে হতে হবে আগে, তারপর আপনার সমাজকে পরিবর্তন করতে হবে। আফসোস আফসোস আফসোস, পরিবর্তন হন। পরিবর্তন কখন হবেন? মুসলমানরা লাত খাতে কত আস্তে আস্তে দেখেন কি হাল হবে, আপনি টিকতে পারবেন না। মনে করছেন মুসলমানের শক্তি বেশি আছে, বেঁচে যাব না।
নিজে পার পাবেন না, যখন তখন নিজেকে আপনি টিকাতে পারবেন না, পরিবর্তন হন। হাজি, আমরা পরিবর্তন কখন হই? পরিবর্তন কখন হই? দেখেন অনেক মানুষ যখন বুড়িয়ে যায়, দাড়ি গালা তখন লাস্টের বেলা ছেঁচে ছেটে ছেটে লাস্টে যখন বুড়ায় তখন থুসড়া হয়, তখন দাড়িটি ছাড়ার চেষ্টা করে, যখন সাদা হয়ে যায়, তাই তো? সাদা হয়ে তখন তো কেমন হয়? তো বলছে বুড়াতি কালে ইমানদারি আর বাঘের পরহেজগারি একই ব্যাপার। কথাটা বুঝেননি না? দেখবেন ডিসকভার চ্যানেলগুলো দেখবেন বা মোবাইলে দেখবেন আপনারা, অনেক বুড়া বুড়া বাঘ সিংহ বয়স যেগুলা হয়ে যাবে থুসরা বয়স, মানে এত বয়স এত ওজন যে বয়সের কারণে দেখবেন সহজে কোনো শিকারই করতে পারে না। কি করে? যখন পারে না ওর সামনে যতটুকু আর খিদা লাগে চেষ্টা করবে। আর যেটা ইয়ং বাঘ দেখবেন ওরা খেলেও জবারা পাবে, আগাদিকে তবারি আক্রমণ করবে। কিন্তু অনেক বাঘ সামনে যদি হেঁটাও বাড়ায় কোনো হরিণ আটাক করবে না। কেন? কারণ ও থুসরা হয়ে গেছে। তো বাঘের তোমার ইমান পরহেজগারি আর বাঘের ইমানদারি একই বিষয়। অনেক মানুষ যখন বয়স্ক হয়ে যাচ্ছে তখন কোথায় জায়গা মসজিদে যাইয়া। আচ্ছা, বুড়াতি কালে আপনি পরিবর্তন হবেন। আগে পরিবর্তন কত মৌলবি মওলানা করলো, আপনি হলেন না, পরিবর্তন হচ্ছেন না, পরিবর্তন হচ্ছেন বুড়াতি কালে। তো আচ্ছা বলেন তো, ওই সময়তে একটা ইয়ং বয়সে যেভাবে আল্লাহকে ডাকা যায় ওইভাবে আপনি বুড়াতি কালে আল্লাহকে ডাকতে পারবেন? ইমাম যদি কহে আল্লাহু আকবার, যাই তো আপনি কি আল্লাহ আস্তে আস্তে উঠবেন তো, মানে জান চলে না, কি করবেন? না পারলে অন্তত কহবেন হ্যাঁ বালিশটা দিয়ে সুতা সুতা পড়ি। শেষ বয়সে আপনার ওই সুতা সুতা নামাজ যাবে। কিন্তু আপনাকে আগে পরিবর্তন হতে হবে। একটা লোকের কথা বলি, চলেন বাগদাদ শহরে, ভালো করে শুনুন কি হচ্ছে। আমরা পরিবর্তন হওয়ার চেষ্টা করি। আমি এবার পরিবর্তন না হলে কি কি হচ্ছে হাদিসটা বলবো, তা আমি শেষ করে দেব দুটা কথা। এক নাম্বার কি বলছি, ফুজাইল ইবনে ইয়াজ বাগদাদ শহর, সেই বাগদাদের সবচাইতে বড় ডাকাত ছিল, তার নাম হচ্ছে ফুজাইল ইবনে ইয়াজ। আপনার এদিকে ডাকাত এত খাতারনাক ডাকাত যে মানুষ দিনে পর্যন্ত হাঁটতে পারতো না, সামনাসামনি চিন্তা কেউ কিছু করতে পারতো না। এই ফুজাইল ইবনে ইয়াজ একদিন টার্গেট করছে কত নোংরা যে বেশ্যা মেয়েদের সঙ্গে সে জানি জেনা ব্যভিচারে লিপ্ত হতো। তো একটা মেয়েকে সে টার্গেট করেছে, ওর মেয়ের সঙ্গে ওই মেয়েটার সঙ্গে জেনা ব্যভিচার করবে। এই জন্য কি করেছে, তখন এবার প্ল্যান করলো যে আজ রাত্রে উঠবো। এবার ফুজাইল ইবনে ইয়াজ উঠতে যখন যাবে, মেয়েটার সঙ্গে যখন নোংরা ব্যবহার খারাপ আচরণ করবে এই উদ্দেশ্যে এসে একটা সিঁড়ির উপর দিয়ে উঠছে। ও দুতলা ওপরতলা বাড়ি, এ আপনার কিনা ওপর দিয়ে উঠবে। তো উঠতে 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 এমন সময় গভীর রাত, সেই বাড়ির পাশে একজন বয়স্ক মানুষ কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াত কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। এই সূরা হাদীদ যখন পড়তে 16 নম্বর সূরায় যখন তিনি হাত দিয়েছেন, 16 নম্বর আয়াতে যখন হাত দিয়েছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, তিনি তো ছিলেন আরব যুগের মানুষ, তিনি আরব ভাষাকে বুঝতে পারতেন, আরবের ভাষা তারা বুঝতে পারতেন। যখন এই বৃদ্ধ লোকটা এই আয়াতটা যখন পড়েছে, তার কানে আয়াতটা ঢুকেছে, তাদের কি এখনো সময় হয়নি, এখনই তাদের অন্তর বিগলিত হয়নি। আল্লাহর ভয়ে আর দিন সত্য এসেছে, এর ভয়ে কি তার দিলটা এখনো কম্পিত হয়নি? যখন এই লোকটা আয়াতটা শুনলো, ফুজাইল ইবনে ইয়াজ যেমনই কানে শোনা, এত বড় ডাকাত হওয়ার পরেও সে নিচে নেমে গেছে। আহারে আহারে, না না না, সময় এসেছে আল্লাহর ভয় অন্তরে আসে। যেমনই আয়াতটা শোনা, অন্তর তার বিগলিত হয়ে গেছে। আর জেনার সঙ্গে গেল না, মেয়েটার সঙ্গে আর খারাপ আচরণ করতে গেল না, নিচে রিটার্ন নিয়ে এক সাইডে চলে গেল, টুকরে টুকরে কাঁদে। এরপরে কিছু পাশের আওয়াজ শুনতে পায়, ও হে মহিলা, খবরদার আর যেও না, আমাদের বাড়িতে থেকে যাও, কারণ এই রাস্তা দিয়ে যদি যাও ফুজাইল ইবনে ইয়াজ নামে ডাকাত আছে, এ তোমাকে সব কিছু শেষ করে দেবে, তোমার মাল তো নিবে, তোমাকে পর্যন্ত মেরে দেবে। যখন এই ধরনের কথা বলা, তখন ফুজাইল ইবনে ইয়াজ নিজে শুনতে পাচ্ছে, সঙ্গে সঙ্গে আরো বাচ্চা ছেলের মতন ঠুকরে কাঁদতে লাগলো। আহারে, আমি কত বেঈমান, আমি কত নাদান, কত
খারাপ পর্যায়ের মানুষ, যে কারণে আমার কারণে কোনো গ্রামে লোক শান্তি পায় না। আমি কত বড় ডাকাত, আমি কত খারাপ, নিজেকে সমালোচনা করে, নিজেকে আত্মশুদ্ধি করে আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে গেল। মাবুদ রে, আর জীবনে কোনোদিন ডাকাতি রাহাজানি করব না, ছিনতাই চুরি আমি করব না। এরপরে তিনি সেই ফুজাইল ইবনে ইয়াজের ঘটনা শেষ মুহূর্তে বলেছেন। সেই ফুজাইল ইবনে ইয়াজ ইতিহাস ঘেটে দেখা যায়, ফুজাইল ইবনে ইয়াজ একটি মাদ্রাসায় তার সম্পর্ক হলো, সেখানে সে ইসলাম সম্পর্কে জানার স্টাডি করলো। শেষ মুহূর্তে ইতিহাস বলে ফুজাইল ইবনে ইয়াজ এত বড় ডাকাত হওয়ার পরেও সে কেঁদে কেঁদে এত ইমানদার হয়ে গেল আল্লাহওয়ালা। সেই জামানায় সেই গ্রামে তার মতন বড় আলেম, এত জ্ঞানী লোক আর পৃথিবীতে তার ওই এলাকার মধ্যে কেউ ছিল না। তার মানে তিনি নিজেকে স্যালেন্ডার হয়ে গেছেন, মাবুদ ভুল করেছি, সে বাকি জীবনটা আল্লাহ রাস্তায় সে কাটিয়েছে। তার মানে তার পরিবর্তন একটা আয়াত শুনে তার পরিবর্তন হয়েছে। কিন্তু মুসলমান বা আপনার কিনা বছরে 52টা জুম্মার খুতবা হয়, এরপরেও মুসলমানের মধ্যে কোনো পরিবর্তন নাই। আর একটা হাদিস বলবো, কি হাদিস দেখেন, সাহাবীদের কেমন পরিবর্তন, ভুল কাজ করতো বা সঠিক বা ভুল, যখনই আল্লাহর যখন আদেশ হয়ে যেত, নবী যখন বলে যে এটা করা চলবে এটা চলবে না, তো সঙ্গে সঙ্গে ওরা চেঞ্জ করে পরিবর্তন হয়ে যেত, যে না এটা থাকবো না, কল্যাণ আছে। কেমন? মুসলিম এবং বুখারীর হাদিস, মুসলিম এবং বুখারীর হাদিস, একটা হাদিস বলি কাজে লাগবে। যুদ্ধটা হচ্ছে খাইবারের যুদ্ধ। যুদ্ধটা কিসের যুদ্ধ? খাইবারের যুদ্ধ। মনে রাখেন যুদ্ধের নাম, খালি ভারতের পরে আপনি খালি প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ এগুলো মুখস্থ করলে হবে না, ঐতিহাসিক যুদ্ধ, ইসলামী যুদ্ধ মনে রাখবেন। তার মধ্যে একটা হচ্ছে খাইবারের যুদ্ধ। কি যুদ্ধ বললাম ভাই? খাইবার। এই খাইবারের যুদ্ধে বিশাল অনেক ইতিহাস আছে, ছোট্ট দুইটা কথা টানবো এখানে, বিষয় পরিবর্তন এই জন্য। কি? খাইবারের যুদ্ধ যখন সমাপ্ত হলো, মুসলমানেরা যখন বিজয় হয়ে গেল, তো বিজয় হওয়া যখন লাভ করছে, তো সেই সময়তে দুইটা জিনিস হালাল ছিল। কি হালাল? একটা হচ্ছে মুতা বিবাহ। মুতাও বিবাহ মানে হচ্ছে কি, সাময়িক কিছুদিনের জন্য বিবাহ করা, এটা কিন্তু হালাল ছিল। কেমন হালাল আপনাকে বলি, সাহাবীদের কেমন কি কাজ। তো সেই সময় যখন মুতাও বিবাহ হালাল, সাময়িক বিবাহ হালাল, মানে 10 দিনের জন্য, 15 দিনের জন্য, 1 মাসের জন্য বিবাহ হালাল ছিল সেই সময়, এখন হারাম। এখন হবে ওটা? হবে না। তো মুসলিম শরীফের হাদিসে আছে যে দুইটা লোক, একটা ইয়ং একটা বৃদ্ধ, একটা বয়স মিনিমাম 40 হবে, একটা বয়স মিনিমাম 24 হবে, তো দুজনে ভাই ভাই, গ্রামের মানুষ। তো ওকে বলছে, ভাই রে এক কাজ কর, যা হলো হলো, আমরা একটা বিহা করি গে, বিহা করি গে। তো বিহা করবো। তো ওই খাইবারের যুদ্ধে তারা মাল পেয়েছে একটা করে চাদর। তো যার 40 বছর বয়স, ও কিন্তু নতুন নিউ মডেলের চাদর পেয়েছে, আর যার 24 বছর একটু বয়স কম, ও ছিঁড়া চাদর পেয়েছে, ও তো ভালো লয়। দুজনের চাদর ভাগ পেয়েছে। দুজনে বলছে, এক বলছে, ভাই চল না, কি রে করছে, এই পাশে গ্রামে একটা বিহা করি গা, কিছুদিন লেগে তো করি গা। তো বলছে চলো। তো ছোট যার বয়স কম কইছে, হ্যাঁ রে ভাই তুই যে বিহা করি গা কইছিস, তো বয়স্ক মানুষ, সামনে ঠান্ডা আসছে, জাড় আসছে, কম্বল চাদর না গায়ে দিলে তো কাঁপবি, তো সাবধানে বিহা করতে হবে। তখন ওই বলছে, খ্যাপা এখন বিহা করারই উঠেছে, তো তুই ঠান্ডা নিয়ে চলে আসছি, আগে বিহা করি গা, তারপর দেখা যাবে ঠান্ডা থামতে পারবো কি না পারবো। তখন ইয়ং করছে, জাগা করগা, আমি ইয়ং ছেলে, আমি চাদর বিনিময়ে যদি বিয়ে করি তো ঠান্ডা আসলে আমি মানিয়ে নিতে পারবো না, আমি টকবকে যুবক, তো তুই সালা থামলাতে পারবি না, তো করবি তো চ। পাশের এলাকাতে গিয়ে একটা বাড়িতে ঠোকা মারছে, বাড়িতে আছে যে, একটা মেয়ে বের হলো, কি খবর গো? বলছে আমরা এখানে মেয়ে খুঁজছি, বিয়ে করব। তাই বাড়িতে বিয়ে দিবে কিনা, কেউ বিয়ে করবে কিনা। দেখেন সাময়িক বিবাহ কেমন ছিল। তখন মেয়েটা বলছে, হ্যাঁ বিয়ে তো করব। তো কে বিয়ে করবে? কে? বলছে হারা দুজনে করব। তোমরা দুজনে বিয়ে করবা? হারা দুজনে করবো। তো দুজনকে তো করলে হবে না, যে কোনো একজনকে চয়েস করতে হবে, তারপরে পাশের বাড়ি যাবে। তো বলছে ঠিক আছে, কে চয়েস করবেন করেন। বলছে দুজনেই করব। তখন মেয়েটা বলছে, তোমরা দুজনে বিয়ে করবে, তো তোমাদের কাছে কি আছে? কিসের বিনিময়ে তোমরা বিবাহ করবে? বলছে বিবাহ করব, দেখো আমাদের কাছে চাদর আছে, চাদরের বিনিময়ে আমরা বিয়ে করব। তখন মেয়েটা
একটা ভদ্রলোক আর ইয়ং যুবক দুজনের কাছে তাকাচ্ছে। যে লোকটা একটু বয়সপ্রাপ্ত 40+, তার দিকে তাকাচ্ছে। আহারে, তার চাদরটা খুব সুন্দর চকচকে। আর যেটা ইয়ং মানে টকবগে যুবক তরুণ, সেই যুবকটার হাতে অত সুন্দর চাদর না, একটু পুরাতন টাইপ, একটু ছেঁড়া টাইপের কম কিছু গায়ে দেওয়া হবে। তখন দেখলো আহারে কাকে বিয়ে করা যায়, কাকে চয়েস করা যায়। তখন ওই মেয়েটা একবার এর দিকে তাকায়, একবার ওর দিকে তাকায়। খালি চাংরা যুবকটাকে হয়েছে, যদি নতুন কম্বল আছে চা ভাইয়ের, মনে হয় ওকে চয়েস করলে আমি বাদ পড়ে যাবো, এরকম একটা ভাবছে। আর ও ভাবছে তরুণ ইয়ং যুবক, না জান আমি বাদ পড়ে যাব। সুন্দরী একটা মেয়ে, এত সুন্দরী প্রস্তাব দেবে বিয়ে করব। এক অপরের দিকে তাকায়, তাকাতে 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 এক পর্যায়ে মেয়েটা ভাবলো এই মেয়েটা হচ্ছে যুবক টকবগে, এর যৌবন চাহিদাটা হচ্ছে বেশি, অতএব আমার এই ছেলেটাকে দরকার বেশি। একে আর দেখলো না। তখন ওই তরুণ যুবকটাকে বলছে, দাও 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 তোমার চাদরখানা দাও, আর চাদর বিনিময়ে তুমি আমাকে বিয়ে করে নাও। তার মানে চাদর দিল, বিনিময়ে এটা বিয়ে হয়ে গেল। ইমাম লাগবে না, খুতবা লাগবে না, সাক্ষী লাগবে না, শুধু বলবে যে আমি রাজি হয়ে গেলাম, তোমার চাদরটা দাও, তাহলে এটা মোতা বিবাহ হয়ে গেল। বিবাহটা কয়দিনের হলো? তো 15 দিনের জন্য বিবাহ। কয়দিনের জন্য জি? 15 দিন। 15 দিনের জন্য বিবাহ হচ্ছে। এই বিবাহ যখন হয়ে গেল 15 দিন, একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়। 4 দিনের মাথায় খাইবারের মাঠ থেকে, খাইবারের জায়গা, যুদ্ধের স্থান থেকে এলান করা হচ্ছে, ওরে সাহাবীর দলেরা, তোমরা যারা সাময়িক বিবাহ করেছো রে, অল্প দিনের জন্য বিবাহ করেছ, আজ থেকে তোমাদের জন্য বিবাহটা হারাম। ওই বিবিকে তুমি হাত লাগাতে পাবে না, ওকে তোমাকে ছেড়ে দিতে হবে। আর যখনই এই এলানটা শুনে নিলেন সাহাবী সঙ্গে সঙ্গে বিছানা থেকে নেমে পড়ে গেলেন। আর নয় নয় নয়, আর থাকবো না থাকবো না। বিবি বলছেন, স্বামী আমার, আপনি তো আমাকে 15 দিনের জন্য বিবাহ করেছেন, বিনিময় হয়েছে, তাহলে আপনি কেন আমাকে ছেড়ে দিচ্ছেন, চলে যাচ্ছেন? সাহাবী বলছেন, ওরে বিবি, এখন আর তুমি আমার বিবি নাও, তোমার সঙ্গে চুক্তি হয়েছে 15 দিন, কিন্তু বিশ্বনবী এলান করে দিয়েছে, বিশ্বনবী পায়গাম এলান হয়ে গেল, সাময়িক বিবাহ করা হারাম, মোতা বিবাহ করা হারাম। আর তোমার সঙ্গে বিবাহ হয়েছে মোতা বিবাহ, অতএব আমি তোমাকে আর স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারি না, তুমি আমার স্বামী হতে পারো না। এই বলে 4 দিনের মাথায় এখনো 11 দিন বাকি আছে, মেয়েটাকে ছেড়ে দিয়ে সে আবার রিটার্ন চলে গেল। তাদের পরিবর্তন দেখছেন, সঙ্গে সঙ্গে হচ্ছে তো সঙ্গে সঙ্গে পরিবর্তন। 11 দিন এখনো পড়ে আছে, এরপরে বিবিকে আপনার ছেড়ে দিচ্ছে। আরে মজার দিন, মজার আনন্দের দিন, এরপরে আনন্দ জিনিস, সময়টাকে, আনন্দের মুহূর্তটাকে তারা ত্যাগ করছে, যে আল্লাহ রাসূল এলান করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে পরিবর্তন। আর আমরা মুসলমান কেমন জি? যদি এই যে কটা লোক বসে আছেন, আমি কোনো নাম বলবো না যে বিড়ি কে খান, খয়নি কে খান, আমার দরকার নেই বলার, না জি, দরকার নেই। তবে এইটুকু আপনাকে বলবো যে যারা বিড়ি খান, ভাই রে ভাই, যারা বিড়ি খান, সিগারেট পান করছেন, আল্লাহর রাস্তায় এগুলো ছেড়ে দেন, ছেড়ে দেন। কারণ কাবিদি ওয়াসানিন, বিশ্বনবী তুলনা করেছেন মূর্তি পূজারীর ন্যায় সাথে। ইবনে মাজার হাদিসটা হচ্ছে যে মূর্তি পূজারী, যারা মূর্তি পূজক করে, তাদের যে গুনার লিস্ট, তো আপনি নিয়মিত নেশাদার দ্রব্য যদি পান করেন, যে কোনো নেশাদার দ্রব্য যদি আপনি পান করেন, তা আপনি তাদের সঙ্গ বা তাদের সঙ্গী, আপনি ওর হালাত বিচারের মাঠে যা হবে তা আপনার হালাত তাই হবে। তো দেখেন, আপনি যদি মুসলমান হন, অনেকে আছেন, আর আমি আমার এই গত বছর থেকে আলোচনা করে আমি দেখেছি, আমি অনেক মসজিদে থেকে এই আলোচনাগুলো করেছি, অনেকে হাত তুলেছেন খাবো না, তো অনেকে আছে খাই না, তো খাই না, এখনো দেখা হয় ভাই খাই না, বিড়ি খেতো খাই না, বলে দিয়েছি খাই না, ছেড়ে দিয়েছেন। সাহাবীদের মতন, তাদের সাহাবীদের মতন আখলাক চরিত্র পেশ করেছেন। তো এখানে যারা আছেন, 2-1টা লোক বলেন যে ইনশাআল্লাহ আমি বিড়ি খাই, ছেড়ে দিয়েছি, বা খাবো না, বা খেতাম, আজ থেকে খাবো না। একটা লোক হাত তুলেন তো দেখি, একটা লোক হাত তুলেন। তাহলে আপনি যদি পরিবর্তন না হন, আর আপনি হারাম জিনিস খেয়ে যদি মসজিদে আল্লাহকে বলেন, আল্লাহ বাড়িতে হার বেটির অসুখ, আল্লাহ জি ভালো করে দাও, জীবনে আপনার দোয়া কবুল হবে না। কেন হবে না? যে আপনি পান করছেন যে হারাম জিনিস,
আর হারাম জিনিস পান করে আপনি আল্লাহর কাছে চাইবেন, এটা কখনো সম্ভব নয়, হতেই পারে না, অসম্ভব হতে পারে না। তো অতএব অন্তত আপনি একটা লোক বলেন, তাহলে আমি বলবো যে আমার এই আজকের আলোচনা কটা লোকের মধ্যে আমার সার্থক, আমার সাকসেস হবে, আমি মুর্শিদাবাদ থেকে আমার উপকৃত হয়েছে। একটা ছেলে বলো ইনশাআল্লাহ মুলি সাহেব আমি খাবো না, খেতাম আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। একজন প্রতিজ্ঞা করেন, একটা লোক বলেন যে আমি আর জীবনে কোনোদিন বিড়ি সিগারেট এগুলোতে হাতই দিব না ইনশাআল্লাহ। হাত তুলেন। তাহলে এই ইমানি চেতনা নিয়ে যদি আপনি থাকবেন, তো বলছেন মৌলভী সাহেব না খেলে পায়খানা ক্লিয়ার হয় না যে, তাহলে কোন খাবার এবারে বিশ্বাস করেন? আপনাকে যদি ভাত খেতে দেওয়া হয় পায়খানাতে, আপনি ভাত খাবেন জি? খাবেন না তো। কিন্তু বিড়ি খায় মানুষ, বিড়ি খায় চুরুক চুরুক করে টানেও, টেনে কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। জন্মের হাওয়ার খা তোরা, জন্মের হাওয়া খা, কবরেতে বিড়ি আগুন পাবি বিড়ি পাবি না তোরা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। একজন হাত তুলেন না জি? তুললেন না যে ইনশাআল্লাহ আজ থেকে আমি খাবো না? হায় হায় হায়, তাহলে কি করে হবে? বলছে মৌলভী সাহেব খাবো, একটু আস্তে আস্তে ছাড়বো। ছাড়বেন মানে আপনি নিয়ে যে বলবেন যে মৌলভী সাহেব এসি তো কিনু আস্তে আস্তে রাস্তা দিয়া 20-30 টাকা লেগে গেছে, ওখানে খৈনি খানটা কিনে এক প্যাকেট ওখানে ছেড়ে দেবো, ওখানটা খেয়ে এলি, তারপর দেখা যাবে নাকি? এইরকম মুসলমান আমরা। তাহলে এই ধরনের যদি মুসলমান হন, তাহলে বলেন আপনার উপরে আল্লাহ নিরাপত্তা আসবে, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। চলেন এবার একটা হাদিস বলবো, হাদিস বলে যেহেতু সময় লোক কম আর ঠান্ডার দিন, আর একটা হাদিস বলবো, হাদিসটা বলে আমরা বিদায় নিয়ে নিব। কি হাদিস? আনাস বলছেন লা ইয়াকুনান্না ফি হাদিহি উম্মতি, লা ইয়াকুনান্না ফি হাদিহিল উম্মতি খাসফুন কাযফুন ওয়া মাসখুন। বিষ্ণু বলছেন কি, যে যখন তোমাদের সমাজে এই তিনটা পাপ, তোমরা যখন তোমাদের উপরে এই তিনটা জিনিস আযাব নামবে, কিসের কারণে? তিনটা পাপের কারণে। ইদা শারিবুল খামর ওয়াত্তাখাযু কয়নাত ওয়া যারাবু বিল মাউযিব। গুনে যান তিনটা পাপ আপনার এলাকায় আছে কিনা দেখেন তো। এক, ওয়াযালিকা ইদা শারিবুল খামর, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে, মামুলি মনে করবে এই পান সিগারেট বিড়ি জর্দা মদ তো বাদীদের মদ, তো মদ হারাম তো হারাম, এগুলোকে আমরা হারামের পর্যায়ে দেখি না। বলছে খেয়াই সামান্য ধরে, এরকম ব্যাপার নাই। কিন্তু না, এটাও একটা চলমান নেশা হয়ে গেছে, এটা একটা। অতএব আপনি পান করছেন, শারিবুল খমর, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে তখন কি হবে জানেন? তখন হবে খাসফুন, ভূমিকম্প, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, ভূমিধস নামবে, ভূমিকম্প হবে। গতকালকে দেখলেন চীনে একটা ভূমিকম্প হলো, কেউ কেউ ফেসবুকে দেখেছেন কিনা? গতকালকে ফেসবুকে দেখলাম কি হয়েছে, তো ভূমিকম্প, এতটা ভূমিকম্প হয়েছে চীন দেশটাতে, অনেক বাড়ি ধ্বংস হয়েছে, 93 জন মরেছে, 130+ আহত হয়ে আছে। তাহলে আল্লাহর আযাব কেন হয়? ভূমিধস কেন হয়? ভূমিকম্প কেন হয়? এটা তার কারণ যে নেশাদার দ্রব্য যখন বাড়বে। আর কি? ওয়াইদা শারিবুল খামর ওয়াত্তাখাযুল কয়নাত, যখন নারীদেরকে নিয়ে মানুষ মত্ত থাকবে, মত্ত মানে নারী নিয়ে মানুষ ড্যান্স করবে। দেখেন তো এখন বর্তমানে কমেছে না বেড়েছে? স্কুলে পর্যন্ত মেয়েদেরকে নাচানো হয় কি হয় না? হয়। অনেক বাপজি আছে বুক ফুলে কয় আমার বেটি ভালো নেচেছে, খুব সুন্দর নাচতে পেরেছে, মানে কত প্রশংসা করছে যে আমার বেটি হাই স্কুলে নেচেছে, মানে নিজেকে গর্ববোধ মনে করছে। জি না, লজ্জার বিষয়। নারীরা, পুরুষরা নারীদেরকে নিয়ে মত্ত থাকবে, নারীরা নাচবে, যখন এই পাপগুলো দেখতে পাবে, ওয়াযরাবু বিল মাউযিব, এবং গান বাজনা যখন বেড়ে যাবে। গান বাজনা বেড়েছে না কমেছে? জি বেড়েছে। 2025 শুরু হলো মানে ঘরে ঘরে এখন ডিজে বাজা শুরু হলো, কেউ বলার কেউ নাই। এখন ঠান্ডার মৌসুম, পৌষ মাস, কি হচ্ছে? যত ঠান্ডা তত বক্স বাজছে আর পুষারু খাচ্ছে, পিকনিক মানাচ্ছে। মুসলমান জানে না যে এটা কত ভয়াবহ পাপ। এই পাপের কারণে আকার আকৃতি পরিবর্তন করা হবে, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। মানুষ আকার আকৃতি পরিবর্তন মানে বুঝে না, মানুষ কখন শুকর বানর হয়ে যাবে। শুকর মানে, শুকর যেমন পায়খানা খায়, খায় কি খায় না?
পায়খানা নিজে পায়খানা করে পায়খানা খায়, এটার নাম হচ্ছে শুকর। এই শুকরের মতো মানুষের নেচার হবে, হারাম পান করবে, মানুষ হারামকে হারাম মনে করবে না, বাদরের আকৃতি ধারণ করবে। বানর মানে এই গাল এই ডাল এই ডাল ওই ডাল যেমন ঘুরে বেড়ায়, মানুষও এখানে ওইখানে আর ওখানে যে আরাম আপনার হারামে লিপ্ত হবে, শুকর বানরের রূপ ধারণ করবে। তাহলে এগুলা চলছে কি চলছে না? চলছে। গান বাজনা বন্ধ করতে হবে, গ্রামের সর্দার মরল পদক্ষেপ নিতে হবে। যদি না নেন, যত ডিজে বাজবে সব মরলের ঘাড়ে চাপবে। মরল হওয়া তো সহজ না, কি ভাবছেন? অত সহজ নয়। আমাকে মুর্শিদাবাদ মালদার লোক মরল হলে খালি মেরপিট করে, দিবি না মানে। আর অনেকে যদি পদ পেলে তো আর ছাড়বে না। কেন ছাড়বে না? লাভ আছে, যে লাভ আছে ওই জন্য ছাড়বে না। একটা মরল সুতা আছে, উঠতে পারে না, খালি মুখে কথা চলছে, তো কোনো হিসাব ঠিক মতন নাই। তো গ্রামের লোক কইছে মরলগিরিটা ছাড়ো, তো বলছে বাজি যতদিন শ্বাস চলছে ততদিন রাখ, মানে যতদিন ওর দম যেছে শ্বাস মরেনি ততদিন পর্যন্ত রাখ। তার মানে ও কত মজা পেয়েছে, ছেড়ে যেতে পারিস না, তো ও ছাড়বে না, বলছে চলুক এখানে এখানে শ্বাস প্রশ্বাস চলছে তো চলুক, সর্দার লিবেও। হালাত খারাপ না, যখন সমাজে এই 3টি পাপ আসবে। আর ইবনে মাজা থেকে আরো 5টা আছে, আজকে বলবোই না, থাকলো বলছি না, শেষের পথে আছি। তো আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, পরিবর্তন, নিজেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন, নিজেকে সংশোধন হওয়ার চেষ্টা করে। ভাই শেষে যে কটা আছেন যারা দিবি নিয়াত করেছেন, মা বোনরা আছে না? সব চলে গেছে, জি খালারা আছে, মা বোন আপনার খেলে একটা বলবো ইনশাআল্লাহ শেষে। তো আল্লাহর রাস্তে ভাই উঠিয়েন না, এটা বেয়াদবি হচ্ছে। তাহলে আমি তো আছি 5-10 মিনিট, আল্লাহ উঠছেন কেন? বসেন, শেষ দুয়াটা নিয়ে অন্তত যান, শেষ দুয়াটা অন্তত নিয়ে যান, উঠিয়েন না। যা হওয়ার হয়েছে, এতক্ষণ থাকলে না 10টা মিনিট থাকতে পারবে না? এটা হয়? মুসলমান পারবে না, তার কে পারবে? যদি দেখাতে হয় তো ফুটবল ময়দানে পারবে, আর ওই যাত্রা পালাতে পারবে, পারবে না? ঘন্টাকে ঘন্টা রোদে পড়বে, তাও ক্রিকেট দেখবে, ফুটবল দেখবে, দেখেন মুসলমান যেও দেখাবে। কিন্তু আর জালসা মাহফিল হলে আশ্চর্য হচ্ছে না, ঢুকবো ল্যাপের তলে। তো যাক ভাই, আল্লাহর রাস্তে আর যেন না। ভাই যারা আছেন, মানে এই গ্রামে যারা লোক শুনতে পাচ্ছেন, এলাকার মসজিদে যারা আবাদ করার জন্য, এই মসজিদকে রক্ষণাবেক্ষণ করার জন্য যারা আপনি জলসা দিয়েছেন, মসজিদের আমার মাইকের আওয়াজ পাচ্ছেন, আল্লাহর রাস্তে তাড়াতাড়ি আসুন। মা বোন আপনারা যদি আছেন না গেছেন, খালা আল্লাহ জানে, আছেন তো বুঝবো, দান দিলে বুঝতে পারবো যে আছে নাকি, জি দান দিলে বুঝতে পারবো। তো মা বোন যদি থাকেন আল্লাহর রাস্তে, মা খালা একটু আমার হাতে দিয়ে যান। আমি শেষ মুসাফির, শেষ আলোচক, মুসাফির বটে, মুর্শিদাবাদ বাড়ি থেকে এসেছি। তো আল্লাহর রাস্তে মুসাফির থেকে মাহরুম হয়ে যেন না, আপনি দোয়া নেন। দেখেন, কারণ বিষ্ণু বলেছেন অনেক দোয়া আছে আল্লাহ তাআলা কবুল করেন, তার মধ্যে একটা হচ্ছে মুসাফির। তো মুসাফির দোয়া আল্লাহ ফেরত দেন না। তো আপনি এই মুসাফির, এই ছোট্ট অল্প জ্ঞানের মানুষ হিসাবে, ভাই ছেলে সন্তান হিসাবে আল্লাহর রাস্তে যে যা পাবেন, যত টাকা পারেন আল্লাহর রাস্তে দেন। আমি চাপ করব না। আব্দুল্লাহ ভাই 5000 টাকা একটা আবদার করেছিল, পাইনি। তো কমিটিরা যারা ছিল ওরা আছে না, সব চলে গেছে, ওরা দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওরা সব চলে গেছে। তাহলে কি করে হবে? কমিটির আগে থাকতে হতো আল্লাহর রাস্তে। তো ভাই একজন বললেন 1000 আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে 1000 টাকা হবে না? মা বোন আপনারা যে কজন আছেন আল্লাহর রাস্তে, দেখেন তো হবে কিনা। মা বোন 500-1000 টাকা পাবো কিনা? উনি মাশাআল্লাহ। কত করবো বাজি? আচ্ছা যাই হোক, ওগুলা বলি না। তো কতটি করবো? 5000। আল্লাহ 5000 হোক আল্লাহর রাস্তে। 1000 টাকা এগুলা কি ছিল? এগুলা এমনি দিবে 1000 টাকা, ঠিক আছে। তো অন্তত আপনাকে একটা শেষ আলোচক হিসাবে যদি একটা 5000 টাকা না পাইতে কেমন লাগবে না জি? শেষ মুহূর্তে একটা 5000 টাকা অনুদান হোক আল্লাহর রাস্তে মসজিদের জন্য। দেখেন দুনিয়াতে ধন সম্পদ টাকা পয়সা সব চলে যাবে, থাকবে না কিছু না। আমি অনেকবার বলেছি, আজও বলছি, যে সন্তান আপনার জন্য আখিরাতে কল্যাণমুখী না, ওই সন্তানের জন্য রেখে যাওয়া হারাম। যদি কেন বলছি, যদি আপনি রেখে যান, যত রাখবেন কবরে আপনার শাস্তি হতেই থাকবে। ভালো সন্তান যদি আপনি না করে, ওই সন্তানের জন্য গাড়ি গেলেন, বাড়ি রেখে গেলেন, জমি রেখে গেলেন, আর ও দুনিয়া হারামের যত খরচা করবে তত গুনাহর কবরে ঢুকবে, কারণ বেঈমান ছেলে রেখে গেছে। তো তাহলে ওগুলো সব সাদকা মনে করছে মানুষ, দান করবে, এটা সাদকা জারিয়া। জি না, এটাও একটা সাদকা জারিয়া। যদি অন্যায় কাজে ছেলেরা লিপ্ত হয়, বেতাল
হিসাবে খরচ করে, তাহলে ওই সমস্ত খরচ বা ওই হারাম কাজ যেগুলো যাবে সমস্ত বাপের কবরে যে ঢুকবে, তো তুই এগুলা করে গেছিস, সুযোগ দিয়েছিস তুই, এটা হবে। তো অতএব নেক্সট সন্তান ছাড়ুন এবং তার কাছে দোয়া পাবেন এরকম একটা আশঙ্কা রাখুন। ছেলের সন্তানের জন্য রাখবেন আমি বলছি না, রাখুন, তবে সৎ পথের জন্য রাখুন। যতক্ষণ আপনি রেখেছেন, যতক্ষণ আপনার হাতে আছে, ততক্ষণ আপনার মাল। মরে গেলে জীবনে বলবে না ওটা আপনার মাল, ওগুলো চলে যাবে আপনার ছেলের হাতের লিস্টে চলে যাবে। তো ভাই আল্লাহর রাস্তে বলেন না একটা 5,000 টাকা আল্লাহর রাস্তে, বাপজি 5,000 টাকা আল্লাহর রাস্তে বলেন। ভাই আপনারা 500-100 করে হবে না? আল্লাহর রাস্তে 500 টাকা হবে না? ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভা। হলো 5,000 হলো নাকি? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, একটু বলেন আল্লাহু আকবার। যাক, তিনি বাপজি 5,000 টাকা দিয়েছেন। তানবীর আলম সৌদিতে থাকে নাকি? মাশাআল্লাহ। আপনার সন্তান কে ওটা? ওই জব্বার আলী দামাত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানকার জামাই আর কি। আচ্ছা আচ্ছা, 5,000 টাকা রব্বুল আলামিন আল্লাহ শেষ মুহূর্তে মালিকের আবদার, জানি পাবো কি পাবো না আল্লাহ তুমি জানো, অবশ্যই আসবে, অবশ্যই আসবে। মালিকের যে উদ্দেশ্যে দান করেছে, মালিক তুমি দানটাকে কবুল করে নাও, তার বালা মুসিবত দূর করে দাও, তার হায়াতকে তাই হায়াত বাড়িয়ে দাও, তার রুজি রোজগারে বরকত দাও। মালিক তার পরিবারকে সুখে রাখিও, শান্তিতে রাখিও, মনের আশাকে পূর্ণ করে দিও, যে আশাই দেবে তার আশাকে পূর্ণ করে দিও, কল্যাণ থাকে কামিয়াব দিও। কতটি ভাই? 400 টাকা। আর 100 টাকার লেগে আটকে দিলেন জি, 500 টাকা। 100 তো হয়ে যেত, 100 টাকা হবে না আল্লাহর রাস্তে? আল্লাহু আকবার। যাক, 500 টাকা হলো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তাকে সালাম। আমার বাবার নামে 500 টাকা আর আমার মায়ের নামে। আপনার আব্বার জন্য আর মায়ের জন্য 500-500 করে 1000 টাকা নাকি? মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। ভাই আব্বার জন্য মায়ের জন্য 500 টাকা করে 1000 টাকা তিনি ফোন পে মারফত মনে হয় দিয়ে দিয়েছেন। আচ্ছা স্ক্যান আছে তো? আচ্ছা স্ক্যানে আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। রব্বুল আলামিন শুনলাম নিজের কানে আব্বার জন্য বাবার জন্য 500 টাকা 500 টাকা করে দিয়েছে। মালিক রে, জানি না কি অবস্থা, মালিক আল্লাহ তুমি বাপ মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তার উপরে রহম করো, আল্লাহ তাদের উপরে জান্নাত নসিব করো, আমিন সুম্মা আমিন। খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার, বুঝেছে মা কি জিনিস, বুঝেছে মা কি জিনিস, দুনিয়ায় মানে যাহার, খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার। নবীজি এসে দুনিয়ায় বাবাকে দেখিতে না পায়, নবীজি এসে দুনিয়ায় বাবাকে দেখিতে না পায়, 6 বছরে মাকে হারায়, 6 বছরে মাকে হারায়, নবীজি তাহার খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার, খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার। ভাই বলেন তাদের আল্লাহ আসতে বলেন, আর নাই কেউ নেই 100-200 দেনেওয়ালা না আছে? এগুলা বলেন বলেন। রেজাবুল হক। কি নাম? রেজাবুল হক। রেজাবুল হক। মায়ের জন্য দিয়েছেন কত? 50 কেজি ভুট্টা। 50 কিলো ভুট্টা, 50 কিলো ভুট্টা দিয়েছেন। আর আব্দুল মুত্তালিব কত? না, আব্দুল লতিফ 50। আব্দুল লতিফ 50 গোটা ভুট্টা নাকি দুটোই? তাহলে 1 কুইন্টাল হলো। বাপজি এরকম নাই যে একটু ভুট্টা না খাবেন শেষে আছেন আল্লাহর রাস্তায়। দেখেন মসজিদের কাজ অনেক বাকি দেখলাম, করতে হবে। তো পরিস্থিতির অনুকূলে থাকাই, যেমনই থাক আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে হয়েছে, এটা স্বাভাবিক। হয়তো আল্লাহ এখানে কল্যাণ রেখেছেন অবশ্য। তো আল্লাহর রাস্তে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর রাস্তে মা বোন, আর মা বোনরা মনে হয় নেই টোটালে নাকি, সব চলে গেছে। মা বোনদের কাছে যদি একটা পেতাম 500, 1000, 200 শেষ লগ্নে আল্লাহর রাস্তে আসেন। দেখেন